Well, it's gone through Noctamola. It's the in-cutter again. Mashrafi Murtaza is delighted. He knows it's a big one. It's been disappointing yet again for Virendra Sehwag. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এখনকার ভিডিওটি শুরু করা যাক। মাশরাফি এক কিংবদন্তির নাম। বাংলার ক্রিকেট প্রেমী কোটি মানুষের এক ভালোবাসার নাম। বাংলাদেশের ক্রিকেট টিমকে আগলে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার এক কাণ্ডারি তথা পাঞ্জেরির নাম হচ্ছে মাশরাফি। মাশরাফিকে পছন্দ করেন না বা ভালোবাসেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। মাশরাফির এই ভালোবাসা ও সফলতা অর্জনের এই পথটি খুব বেশি মসৃণ প্রকৃতির ছিল না। তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে ইনজুরি। বারবার ইনজুরিতে না পড়লে হয়তো তিনি তার ক্যারিয়ারকে আরও বেশি বর্ণাঢ্যময় করে তুলতে পারতেন। ইনজুরির কারণে তাকে 7 বার নিজেকে সঁপে দিতে হয়েছে ডাক্তারের কাঁচি ছুরির নিচে। যেখানে অনেক খেলোয়াড় মাত্র একবার অপারেশনের টেবিল থেকে ফিরে এসে ক্রিকেট খেলাটাকেই ছেড়ে দিয়েছেন বড় কোনো দুর্ঘটনা এড়াবার জন্য, সেখানে 7 বার কাটা ছেঁড়ার পরও নি ক্যাপ পরে এবং বেল্ট বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়েই দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্ব ক্রিকেট মঞ্চ। আর বাংলাদেশ ক্রিকেটকে এনে দিয়েছেন রোমাঞ্চকর সব জয়। আপনি জেনে অবাক হবেন যে ডাক্তাররা তাকে হুঁশিয়ার করে দিয়েছেন যে এভাবে তিনি খেলা চালিয়ে গেলে ভবিষ্যতে শেষ পর্যন্ত তাকে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। তখন তাকে বাকি জীবনটা কাটাতে হবে হুইল চেয়ারে। কিন্তু কে শুনে কার কথা? যার রক্তের সাথে মিশে আছে ক্রিকেট খেলা, সে কি আর খেলা ছেড়ে বাঁচতে পারে? আর তাই জীবনের ঝুঁকি নিয়েই খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ। অনেক কিছুই বলা হলো বস মাশরাফি সম্পর্কে। এবার চলুন ফরমালি তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। মাশরাফি, যার পুরো নাম হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, ছোটবেলার ডাকনাম কৌশিক, পরিচিত জনরা তাকে এ নামেই ডেকে থাকেন। যিনি বর্তমানে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তাকে বিবেচনা করা হয় বাংলাদেশের ক্রিকেট দলের সর্বকালের সেরা পেস বোলার এবং সেই সাথে সর্বকালের সেরা অধিনায়ক। 1983 সালের 5 অক্টোবর মাশরাফি নড়াইলে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতে মাশরাফি নানা বাড়িতেই বড় হয়েছেন। তার নানা বাড়ি এবং দাদা বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিটের পথ, আর তাই নানির কাছে থাকতে তার তেমন কোনো সমস্যা হয়নি। তার বাবা গোলাম মর্তুজা একসময় ঢাকায় ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন। মাশরাফির জন্মের 2 বছর পর তার বাবা চাকুরি ছেড়ে নড়াইলে ব্যবসা, সেই সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। মা হামিদা মুর্তজা একজন গৃহিণী। খুব ছোটবেলা থেকেই মাশরাফি ছিলেন ডানপিটে স্বভাবের। পড়াশোনাতে বেশ ভালো থাকলেও খেলার প্রতি ছিল তার বিশেষ ঝোঁক। ছোটবেলাতে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। বাড়ির পাশের চিত্রা নদীতে সাঁতার কাটাও ছিল তার অন্যতম একটি প্রিয় কাজ। কিশোর বয়সে এসে পেয়ে বসে ক্রিকেটের নেশা। বাড়ির পাশেই ছিল বিশাল ক্রিকেট মাঠ, সেখানেই পাড়ার বড় ভাইদের সাথে ক্রিকেটের হাতেখড়ি। শুরুর দিকে ব্যাটিংয়ের প্রতি বেশি আগ্রহী ছিলেন, কিন্তু সময়ের আবর্তে হয়ে ওঠেন জনপ্রিয় পেস বোলার। অর্জন করেন নড়াইল এক্সপ্রেস হিসেবে বিশেষ খ্যাতি। খেলার বাইরে মাশরাফির বিশেষ দুর্বলতা রয়েছে বাইকের প্রতি। অবসর সময় পেলেই তিনি বাইক চালাতে পছন্দ করেন। নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়, সেখানে তাকে বলা হয় প্রিন্স অফ হার্টস। মাশরাফির শিক্ষাজীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি 2001 সালে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে, আর সময়টি ছিল 2003 সাল। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের উপর গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হলেও ক্রিকেট খেলার ব্যস্ততার জন্য গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করা সম্ভব হয়নি। কলেজে পড়ার সময় তার সাথে পরিচয় হয় তার স্ত্রী সুমনা হক সুমির সাথে। তারা একই সাথে একই ক্লাসে পড়তেন। ক্লাসমেট হিসেবে পরিচয় পর্বের শেষে শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের সম্পর্ক এবং নোট আনা নেয়ার পর্বের মাধ্যমেই তাদের শুরু হয় প্রেমের সম্পর্ক। সর্বশেষ সেই প্রেমের সম্পর্ক থেকেই তারা বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু তাদের বিয়ের ব্যাপারে প্রথমেই বাগড়া দিয়ে বসে তাদের দুই পরিবার। অন্য কোনো কিছুতে সমস্যা নেই, কিন্তু প্রেমের বিয়ে বলে কথা।
আর শুধুমাত্র প্রেমের সম্পর্ক বলেই তার বাবাও এই বিয়েতে মত দেননি, কিন্তু যিনি নিজেও প্রেম করেই বিয়ে করেছিলেন। অবশেষে মাশরাফির জেদ এবং তার মামার হস্তক্ষেপের কারণেই তাদের এই প্রেমের বিয়ে মেনে নিতে সম্মত হয় দুই পরিবার এবং 2006 সালে পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে, যারা হচ্ছেন ছেলে সাহেল মর্তুজা এবং মেয়ে হুমায়রা মর্তুজা। এবার চলুন মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠা এবং অধিনায়ক হয়ে ওঠার গল্পটা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব 19 দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এ দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। 8 নভেম্বর 2001 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক হয়। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে গেলেও মাশরাফি অভিষেকেই তার জাত চিনিয়ে দেন। সেদিন তিনি 106 রানে 4টি উইকেট নিয়েছিলেন। গ্র্যান্ড ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার। মজার ব্যাপার হলো মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি। তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী 31তম খেলোয়াড় এবং 1899 সালের পর তৃতীয়। একই বছরের 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি 8 ওভার 2 বলে 26 রান দিয়ে বাগিয়ে নেন 2টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। 2004 সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দ্রাবিড়কে অফ স্টাম্পের বাইরে একটি বলে আউট করে তিনি স্বরূপে ফেরার ঘোষণা দেন। সেই সিরিজে তিনি ধারাবাহিকভাবে বোলিং করেন এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিকে আউট করার সুযোগ তৈরি করেন, তবে ফিল্ডারদের ব্যর্থতায় তিনি উইকেট পাননি। এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন মাশরাফি। 2006 সালের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন। 2006 সালের ক্রিকেট বর্ষপঞ্জিকাতে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী। তিনি এ সময় 49টি উইকেট নিয়েছিলেন। 2007 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মুর্তজা বিশেষ ভূমিকা পালন করেন। তিনি 38 রানে সেদিন 4টি উইকেট নিয়েছিলেন। মাশরাফিকে এ পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ারে 11 বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে। চোটের কারণেই তাকে 2001 সালে দেশের মাটিতে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়। এ পর্যন্ত মাশরাফি বিন মর্তুজাই হচ্ছেন বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট শিকারী। 2017 সালের 6 এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-20 দিয়ে তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর গ্রহণ করেন। যেই ঘটনাটি বাংলাদেশের মাশরাফি ভক্ত তথা সারা বিশ্বের মাশরাফি ভক্তদের জন্য একটি বেদনার ঘটনা। আর এটি একটি ব্যতিক্রমী ঘটনা যে কিনা দলের অধিনায়ক থাকা অবস্থায় টি-20 থেকে অবসর নিয়েছেন। আর যে কারণেই কোনো মাশরাফি ভক্তই তার এই সিদ্ধান্তটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। 2009 সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরের জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে তার প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। উক্ত ম্যাচটি সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। পরবর্তীতে 2014 সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব পান। তবে সেবার তিনি শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব গ্রহণ করেন। 2015 সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আশা করা যায় যে পরবর্তী বিশ্বকাপেও মাশরাফি বিন মর্তুজাই থাকবেন বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে। সর্বশেষ মাশরাফি বিন মর্তুজা, তার পরিবার এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জ্ঞাপন করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next videos.